আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ২ টা বিষয় জানাবো। একটা হচ্ছে যে কিভাবে আপনারা Google AdSense এর পেমেন্ট ভেরিফিকেশন করবেন, যেটা অ্যাড্রেসে আপনার যে পার্সোনাল অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে Google পাঠিয়ে দেয়। এবং দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে অনেকেই এই পেমেন্ট ভেরিফিকেশন করতে গিয়ে আপনার কী ইনফরমেশন দিবেন সেটা বুঝতে পারেন না। অর্থাৎ আপনার চিঠিটা Google পাঠায় বাট আপনি পান না। কী কারণে পান না এবং কী টিপস ফলো করলে অবশ্যই আপনি চিঠিটি পাবেন সেই বিষয় সম্পর্কে জানাবো। সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। এই টিপসটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেব। Google AdSense এর পেমেন্ট ভেরিফিকেশন করার জন্য সর্বপ্রথম আপনারা Google AdSense এ চলে আসবেন, যে adsense.google.com। AdSense এ আসার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন একটা পপআপ নোটিফিকেশন আছে। এখান থেকে আপনারা অ্যাকশন বাটনে চাপ দিতে পারেন, অথবা আপনারা অ্যাডসেন্স থেকে এই যে পেমেন্ট অপশন রয়েছে, পেমেন্ট অপশনে চাপ দিয়ে এখান থেকে ভেরিফিকেশন চেক বাটনে ক্লিক দিলে এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনের এই ঘরটি আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে এখন দেখুন এখানে লিখছে যে ৬ ডিজিটের যে ভেরিফিকেশন পিনটি আপনাকে পাঠিয়েছে, অর্থাৎ এরকম একটি কাগজে আপনাকে পাঠাবে। তো এটা হচ্ছে আপনি এই এনভেলপটা খুলবেন, এখানে দাগ দেওয়া আছে। এইটি হচ্ছে এনভেলপ খোলার পরের অবস্থা। তো এখানে আপনার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে বাম পাশে এবং আপনার পিনটি ডান পাশে বড় অক্ষরে এই যে ব্লু কালারের দেখতে পাচ্ছেন এরকমের থাকবে। তো এখন আমরা এই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। কোডটি বসানো হয়ে গেলে এখানে নিচে এসে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিলেন। এখানে দেখুন যে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড, অর্থাৎ আমাদের কিন্তু Google AdSense-এর অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড হয়ে গিয়েছে। তো এখন আমরা টোটালি পেমেন্ট করতে পারবো। আমাদের যে পেমেন্টগুলো আসবে সেই পেমেন্টগুলো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবো। তো এখন আসি প্রো টিপসের বিষয়ে। তো আপনারা যখন AdSense-এর অ্যাকাউন্ট খোলেন তখন এরকম একটি কাস্টমার ইনফরমেশনের বক্স পাবেন। তো বক্স পাওয়ার এখানে আপনার অ্যাকাউন্টের টাইপ আপনি সিলেক্ট করতে হয় যে এখানে কি ইন্ডিভিজুয়াল বা বিজনেস। এখানে ইন্ডিভিজুয়াল হলে আপনি ইন্ডিভিজুয়াল দিবেন, এখানে আপনার নাম, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। তো এই 2টা লাইনেই হচ্ছে বিষয়, যে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। আর বাকি সিটি, পোস্টাল কোড এগুলো তো আপনি যে রিজিয়নে আসেন সেই রিজিয়ন অনুযায়ী দিবেন। এখানে নিচে যে ফোন নাম্বারটি আছে এটিও আপনি দিয়ে দেবেন। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনার ইনডেপথ যে অ্যাড্রেস সেটি দিয়ে দিবেন। আপনার পোস্ট অফিস কী, গ্রাম কী, আপনার কোন থানা, কোন জেলা, এটা দিয়ে দেবেন। এবং অ্যাড্রেস লাইন 2-তে এসে আপনি হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তো ফোন নাম্বারটা দিলে কী হবে, অ্যাড্রেস লাইন 2-তে হচ্ছে আপনার এই অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2টা Google AdSense-এর যে লোকেশনটা অর্থাৎ প্রিন্ট হয়ে আসে সেই প্রিন্ট হয়ে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এই 2টাই হচ্ছে আপনার এই যে চিঠি, এই চিঠির উপরে থাকে। যেমনটা এই যে এখানে দেখুন। তো এখানে দেখুন যে প্রথমে আমি যে আমার ডিটেলস দিয়েছিলাম অ্যাড্রেস লাইন 1-এ এবং অ্যাড্রেস লাইন 2-তে আমি মোবাইল নাম্বারটা দিয়েছিলাম। তো এই কারণে অ্যাড্রেস লাইন 2-তে আমার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে এসেছে এবং যার ফলে আমার পোস্ট অফিস থেকে কিন্তু ডিরেক্ট আমার এই নম্বরে ফোন দিতে পেরেছে। ফোন দিয়ে আমাকে এই যে চিঠিটা এটা পৌঁছে দিয়েছে। তো এই কারণে হচ্ছে অ্যাড্রেস লাইন 1টাতে আপনি হচ্ছে যদি আপনার নিজের যে গ্রাম, আপনার পোস্ট অফিস, আপনার থানা কোথায় এটা ডিটেলস দিবেন এবং অ্যাড্রেস লাইন 2-তে ফোন নাম্বারটা দিলে ওটা প্রিন্ট হয়ে আসলে এই পোস্টমাস্টার যারা থাকে তারা আপনার ডিরেক্ট কল দিতে পারে। অন্যথায় কী সমস্যা হয়, অনেকে ফোন নাম্বারটা না দিলে কন্ট্যাক্ট করতে সুবিধা হয়, অনেকে চিনে না, এটা একটা প্রবলেম হয়। সো এই বিষয়টা যদি মাথায় রাখেন তাহলে আপনার চিঠি আপনি পাবেনই। আমার এখানে চিঠিটা এসেছে অলমোস্ট 1 মাস 6 দিনের মতো লেগে গিয়েছে চিঠিটা পেতে। তো আশা করি এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনার Google AdSense-এর চিঠি অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।